এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে বরাবর মতো আবার ফিরে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি দুঃখ করা ভারাক্রান্ত মন নিয়ে। অ্যাকচুয়ালি আমার চাচাতো ভাই বিদেশ চলে যাচ্ছে, সৌদি আরব। আজকে মানে আমার মুখ দিয়ে কথা আসতেছে না, মানে আমার ভিডিওটা ফেলে যাচ্ছে, কিন্তু দেখানো যাচ্ছে না আর কি। খুব খারাপ লাগতেছে। তো এখন ভাইয়ের সাথে আমরা আসছি, আমরা বাসা থেকে রওনা হয়েছি 5টা বাজে। তো তখন অন্ধকার ছিল, এই জন্য তখনকার থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি। এখন আমরা এয়ারপোর্ট চলে আসছি, আসছি মনে হয় 5 মিনিট হয়েছে। এখন বাজে 5টা 57। তো ভাইয়ার ফ্লাইট হচ্ছে কখন? ফ্লাইট হচ্ছে 9টায়। তো ওখানে ভিতরে মনে হয় 8টা বাজে ঢুকতে হবে না, 6টা। ওখানে 2 ঘন্টা আগে ঢুকতে হবে, এই জন্য আমরা আগে চলে আসছি। তো এখানে আমাদের সাথে আরও অনেক আছে, ভাইয়া আছে, আব্বু আছে, মানে সবাই আসছি মোটামুটি আমরা। আর মানে ভাইয়া ফার্স্ট টাইম আর কি সৌদি আরব যাচ্ছে আমাদের কাছে, মানে খুব খারাপ লাগতেছে আর কি। এটা মেনে নেওয়ার মতো না, মানে মনে হচ্ছে যে কি একটা হারাই যাচ্ছে আমাদের মাছ থেকে। তো পুরো ভিডিওটি উপভোগ করুন। ভাইয়া একদম মানে ফ্লাইট 9টা বাজে ফ্লাইট, তো ফ্লাইট বিমান করে একদম যাওয়া অবধি আমরা এখানে আসি। আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটি উপভোগ করবেন। ধন্যবাদ। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাইয়ের জন্য আবার আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে। তো খুব খারাপ লাগতেছে। তো ভাইয়া এখন একজন একজন করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, যদিও এর আগেও অনেকবার বিদায় নিয়েছে, তবুও আবার নিচ্ছে। অ্যাকচুয়ালি অনেক লম্বা সময়ের জন্য ভাইয়া যাচ্ছে, তো এই জন্য সবার কাছে খারাপ লাগতেছে, সবার চোখেই পানি। ভাইয়া এখন আব্বুর কাছ থেকে বিদায় নিচ্ছে। ও মাই গড গাইস, আমি অবাক, মানে আমি আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছি। আমি আমার লাইফে প্রথমবার দেখতেছি আব্বু কান্না করতেছে। এর আগে আমি কখনো দেখি নাই, এত বড় হয়েছি, মানে এর আগে আমি আমার আব্বুর চোখে কখনো পানি দেখিনি গাইস। আমি কি বলবো, মানে আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছে আমি। মানে সবার কাছে মনে হচ্ছে যে ভাইয়া একদম একেবারের জন্য আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, সবার ফিলিংসটা এরকমই। এটা আমাদের কাছ থেকে ভাইয়ার বিদায়ের সময় আমি কখনোই বিশ্বাস করিনি যে ভাইয়াকে এভাবে বিদায় জানাতে হবে। আসলেই কয়েকদিন ব্যাকগ্রাউন্ডে থাকা, এটা আসলেই বিদায় নয়। ভাইয়াকে বিদায় জানানোর আমাদের কোনো ইচ্ছে নেই, আসলে কিছু করার নেই, সবাইকে ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে হবে। তো গাইস, এখন আমরা কিছুক্ষণ ভাইয়াকে নিয়ে এয়ারপোর্ট একটু হাঁটাহাঁটি করতেছি, জানি না আবার কখন ভাইয়ের সাথে হাঁটা হবে। অবশেষে ভাইয়ার ভিতরে ঢোকার সময় হয়ে গেছে, এখন ভাইয়া চেয়ারে দাঁড়াবে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভাইয়া ভিতরে চলে যাবে। আসলে আমরা ভাইয়াকে লাইনে দাঁড় করে একটু অন্যদিকে গিয়েছিলাম, এদিকে ভাইয়া ভিতরে ঢুকে গেছে, তো এখন আর বের হওয়ার কোনো সুযোগ নেই। ভাইয়া বিমানের জন্য অপেক্ষা করতেছে, এজন্য আমরা চলে যাচ্ছি। আমরা এখন সরাসরি বাসায় যাচ্ছি না, আমরা যাচ্ছি চট্টগ্রাম সি বিচ ঘুরতে। তো ওই ভিডিওটি আমি দিচ্ছি সেকেন্ড পার্টে। ওই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও শেষে একটি কথাই বলবো, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।